যেন বাপের বাড়ি থেকে সাথে করে দাসী নিয়ে এসেছে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। দুটো পয়সা দেয় বলে আমাদের আর মানুষ মনে করে না। ওই যে মোড়ের মাথায় লাল বাড়ি, কি যে ছুঁচি ভাই বুড়িটার 10 বার বাসন ধুলেও নাকি এঁটো থাকে। রোজ খাটের তলা পর্যন্ত মুছতে হয়। কেন রে, শোয়ার সময় খাটের উপরে শোবে নাকি নিচে শোবে? বুড়োটা পর্যন্ত বুড়ির কাণ্ড দেখে হাসে। তা ভালো কাজ দেখে ও বাড়ি ছেড়ে দিচ্ছ না কেন গো? হ্যাঁ, তাই করব ভাবছি। তা তুই কোন বাড়িতে কাজ নিলি রে? ওই তো স্কুলের পাশে, ওই জোড়া জামাইয়ের বাড়ি। ও বুঝেছি, ওই জোড়া জামাইয়ের বাড়ি। তারা তো শুনেছি বড় গোলমেলে লোকজন। পোষাবে তোর? সবই তো ঢুকলাম, না পোষালে ছেড়ে দেব। কাজের কি আর অভাব আছে আমার? না না, আমি কিছুতেই সহ্য করব না। ছি ছি ছি, আমার বাড়িতে কিনা এমন কাণ্ড! কোনো ডিসিপ্লিন নেই বাড়িতে। আহা, তুমি থামো তো। সব কিছুতেই তোমার বাড়াবাড়ি। বাচ্চারা ঘুমোচ্ছে আর তুমি হেরে গলায় চিৎকার করে যাচ্ছ ষাঁড়ের মতো। কাঁচা ঘুম ভেঙে যাবে না ওদের? ই বলো কি, এই বেলা 12টায় নাকি কাঁচা ঘুম? বলি, তোমার দুই জামাই, মানে এক জোড়া জামাই, তারা কি রাতে চুরি করতে যায় নাকি? দুপুর 12টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছে। তুমি খামোকা ওদের ঘুমে নজর লাগিও না তো। আমি বাচ্চাদের জন্য খাবার বানিয়ে বসে আছি, দেখছো না? ঘুম থেকে উঠেই তো ওদের খিদে পাবে। আহারে, কতক্ষণ না খেয়ে আছে বাচ্চারা। উফ, এ তো আর সহ্য করা যায়? আমার মেয়ে দুটো হয়েছে এক পদের, কোনো হাই হুতাশ নেই, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে। আহা, তাতে কি হয়েছে শুনি? তোমার কি টাকা পয়সা কম আছে নাকি? এত জায়গা জমি, চালের কল, এখন তো আবার পুকুরে মাছও চাষ করাচ্ছ। ওরা ভোগ করবে না তো কে করবে শুনি? হায় হায় রে গিন্নি, ওরা ভোগ করছে আর এদিকে সবকিছু সামলাতে গিয়ে আমি আবার মায়ের ভোগে না চলে যাই। এই শোনো, আজে বাজে কথা বলো না। তোমার কিছু হয়ে গেলে এই দুই জামাইয়ের কি হবে? বেচারা দুজন তো পথে বসবে। এত সব সামলাতে হবে ওদের। উফ, আমি টপকে যাব তাতে তোমার চিন্তা নেই। ওই দুই আহম্মকের কাজ সামলাতে হবে, তাতেই তোমার চিন্তায় ঘুম হচ্ছে না। কলুর বলদ নাকি আমি যে সংসারের ঘানি টেনেই যাব? আমি চললাম। তা যাও, তবে আসার সময় মনে করে নিয়ে এসো কিন্তু, যা বলেছিলাম। আচ্ছা, তুমি কি সাদা বাংলা বোঝো না নাকি গিন্নি? বলছি, আমি বাড়ি ছেড়ে চললাম, যেদিকে দুই চোখ যাবে সেদিকে চলে যাব। তা যেও, কে মানা করেছে? তবে পাঁঠার মাংস আনতে বলেছিলাম, সেটা তো আগে এনে দিয়ে যাও। রাত্রে আবার জোড়া জামাইয়ের জন্য লুচি আর মাংসের কষা ঝোল বানাবো। হ্যাঁ, আবার মাংস কেন? এই তো পরশুই তো মাংস রান্না করে খাওয়ালে। রোজ রোজ এত মাংস খাওয়া ভালো নয় গিন্নি। সে আমি বুঝবো। তোমাকে মাংস আনতে বলেছি, তুমি আনবে, বাকিটা আমি বুঝে নেব। উফ, এমন চললে তো আমি ফতুর হয়ে যাব। না, কিছু একটা উপায় বার করে এদের কাজে পাঠাতে হবে। একা একা কত করব আমি? কি বিড়বিড় করছো বলো তো? যাও যাও, বাজারে গিয়ে কিলো পাঁচেক মাংস নিয়ে এসো। আর হ্যাঁ, 2 কিলো ভালো মিষ্টি দইও এনো। দুই জামাই খুব ভালো খায়। কেন আবার মিষ্টি দই কেন? জামাই ষষ্ঠী এখন থেকেই শুরু করে দিলে নাকি হে গিন্নি? তুমি যেমন, তোমার চিন্তা ভাবনাও তেমন। শুধু মাংস আর মিষ্টি দিয়ে জামাই ষষ্ঠী হয়ে যাবে নাকি? এবার কিন্তু আমি ঘটা করে জামাই ষষ্ঠী করব। জামাইরা বলেছে এবার বাহুবলী থালি খাবে। হ্যাঁ, কি খাবে? গালি? আহা, গালি খাবে কেন? থালি, বাহুবলী থালি। সে আবার কি বস্তু? সে রাজকীয় ব্যাপার। পঞ্চব্যঞ্জন নয়, 50 ব্যঞ্জন। ভাজা থেকে শুরু করে মাছ, মাংস, মিষ্টি সব। ও, জামাইরা এমন কথা বলেছে বুঝি? তা বাপের জন্মে বাপের টাকায় কখনো খেয়েছে এসব? সবকিছু আমার টাকা ধ্বংস করে খাবে নাকি? বাহুবলী থালি, আল্লাদের বাঁচি না। এই যে মাসিমা, এসে গিয়েছি। এত দেরি করলি কেন শিলা? জানিস না দুই জামাই রয়েছে বাড়িতে? সে আর কে না জানে, গ্রামের সবাই তো তাই তোমাদের বাড়িকে বলে দুই জামাইয়ের বাড়ি। হিংসে, বুঝলি রে শিলা, হিংসে।
এত ভালো জামাই তো আর কারো নেই, তাই সবাই হিংসে করে আমাকে। জামাই নিয়ে হিংসে? তা তো জানি না মাসিমা। তা জানবি কি করে, সবাই তো আর মুখে বলে না, তবে অন্তরে অন্তরে ঠিক হিংসে করে। তবে যাই বলিস, আমার কিন্তু জামাই ভাগ্য খুব ভালো। 2 জামাই 2 রত্ন। তা হবে হয়তো, কিন্তু পুরুষ মানুষ তো সারাদিন ঘরে বসে থাকে কেন? কোনো বড় অসুখ বিসুখ? থাম তো তুই, আমার জামাইয়ের অসুখ বিসুখ হবে কোন দুঃখে রে? বহাল তবিয়তে আছে আমার জামাইয়েরা। হ্যাঁ, তুমি বলছো যখন হবে হয়তো, তবে লোকজনের মুখ কি আর বন্ধ করা যায়? কেন, কি বলেছে সবাই? এই তো মানদা দিদি নাকি শুনেছে তোমার 2 জামাই নাকি, না বলবো না তোমাকে, তুমি আবার রাগ করবে। আবার হেয়ালি করছিস, বল তাড়াতাড়ি। ওই তো বলেছে তোমার 2 জামাই নাকি অকর্মণ্য, কোনো কাজকর্ম করে না। আর বলেছে, বল কি বলেছে। বলে কিনা তোমরা ঘর জামাই পুষছো। হ্যাঁ, এত বড় সাহস! ঘর জামাই পুষছি মানে? বাচ্চারা আমার সাপ নাকি যে দুধ কলা দিয়ে পুষবো? সে আমি কি জানি, কিছু বললে তো বলবে, আমি ছোট মুখে বড় কথা বলি, তবে সবাই বলছে কিন্তু। যা যা, বেশি কথা বলিস না, কাজ কর গিয়ে, শুধু বক বক আর বক বক। কি বাবু, কতটা দেবো আজকে? কচি পাঠা আছে। আর কচি পাঠা? জোড়া পাঠা তো বাড়িতেই পড়ে পড়ে ঘুমোচ্ছে, তাও আবার টাকা খরচ করে পাঠা কিনে নিয়ে যেতে হচ্ছে। কেন মিছে রাগ করছেন বাবু? কতটা লাগবে বলুন, ভালো জায়গা দিয়ে কেটে দিচ্ছি। সস্তায় কিছু থাকলে বলো, ছাগল থাকলে দাও, কম পয়সায় নিয়ে যাই। কি মজা করছেন আজকে? আপনি কিনবেন ছাগল? সেরা মাংস না হলে তো আপনার মুখেই রোচে না। সেসব দিন আর নেই রে ভাই, আর কদিনেই পুরো ফতুর হয়ে যাব দেখছি। তা কতটা কি দেবো আজ? ছাগলের মাংসই দাও দেখি, বেশি না, এই এই কিলো খানিক। মাত্র 1 কিলো? মানে আপনি তো 3 কিলোর নিচে নেনই না। আহা, যা বললাম তাই দাও, মেলা মাথা খেও না। আমিও দেখছি বেটারা কতদিন শুয়ে বসে খেতে পারে আমার বাসায়। খাও খাও বাবারা, একটু পেট ভরে খাও দেখি, না হলে তো আমাদেরই বদনাম হবে। হ্যাঁ তো, না খাওয়ালেও বদনাম হয়, আর বেশি খাওয়ালেও বদনাম হয়, কি জ্বালা। তুই থাম দেখি, যা আরেক ঝুড়ি লুচি নিয়ে আয়। আর পারবো না মাসিমা, এই নিয়ে 4 ঝুড়ি লুচি ভেজে দিলাম। মেলা ঝামেলা করিস না তো শিলা, যা আরেক ঝুড়ি লুচি ভেজে দে, তারপর আমি না হয় দেখছি। তোমরা খাও বাবা, দুপুরে আবার কচি পাঠার ঝোল বানিয়ে দেবো তোমাদের। ও মা, আজও পাঁঠার মাংস? আহা, কি যে ভালোবাসি। হ্যাঁ মা জননী, আমিও খুব ভালোবাসি, কিন্তু পেট রোগা মানুষ তো, তাই বেশি খেতে পারি না এই হিরুর মতো। এটা কিন্তু ঠিক বললে না দাদা, তুমি রোগা চিমড়ি হতে পারো, কিন্তু খাওয়ার বেলা কম কিসে? এই তো গোটা 30 লুচি তো ঝপাঝপ মেরে দিলে। দেখুন না মা জননী, এই হিরুটার এমন মোটা পেট, কত জায়গা, আমার কি আর আছে এমন ভুঁড়ি? এই সামান্য পাখির আহার আমার। আহা, এইসব নিয়ে তোমরা ঝগড়া করো না, এইটা তোমাদের শ্বশুর বাড়ি। খুব করে খাও দাও আর পড়ে পড়ে ঘুমো। সংসারে ঘানি আমি একা টানবো, আর তোমরা দুজন ঘুরে বেড়াবে। দেখেছো নারু দাদা, বাবা আমাদের জন্য কত কষ্ট করেন। আপনি খুব ভালো বাবা। আমারও ভালো বাবা। ভালো বাবা? যত সবাদি খেতা, অসহ্য। মাংসটা রাখলাম, ভেতরে দেখে নিও একবার। হ্যাঁ যাচ্ছি, বাচ্চাদের একটু খাইয়ে দিয়েই যাচ্ছি। মেয়ে দুটো তো আবার ওদের মামা বাড়ি গেল। না, কিছু একটা করতেই হবে। আমি আর পারছি না গো মেসোমশাই, কাজ করে করে হাঁপিয়ে উঠেছি। আমি কিন্তু কাজ ছেড়ে দেবো এই বলে দিলাম। সে আর নতুন কি, যবে থেকে 2 জামাই এসে বসেছে, কোনো কাজের লোকই তো টিকছে না। তুইও ছেড়ে দিবি, আমারও একই অবস্থা, সব ছেড়ে ছুড়ে চলেই যাব ভাবছি। আমি একটা কথা বলি কি? হ্যাঁ বল, কি বলবি?
তুমি সত্যিই চলে যাও কোথাও, আর তোমার দুই জামাইকে মাছের চাষে লাগিয়ে দাও। হ্যাঁ, তাই তো, ঠিক বলেছিস। দেখি এবার কি করা যায়। বেটারা খেয়ে খেয়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে পথে বসাচ্ছে। আমার কি করতে হবে বলবেন কিন্তু মেসোমশাই। বলবো বলবো, ঠিক বলবো। আগে মাথা খাটিয়ে বুদ্ধিটা তো বার করি। মাছের মাথাটা দিও কিন্তু গিন্নি আমাকে। ও মা, এ আবার কি কথা? দুই জামাই থাকতে মাছের মাথা খাবে নাকি তুমি? কেন, একটা আছে, জামাই তো দুজন, কাকে বাদ দিয়ে কাকে দেবে? তাই এটা আমাকে দাও না হয়। না না, ওদিকে তাকাবেও না। আমার দুই জামাই থাকতে মাছের মাথা তুমি খাবে কোন দুঃখে? আচ্ছা, মাথাটা তাহলে হিরুকেই দাও। না বাবা, আমি না আপনার আদরের ছোট জামাই, আমিই খাবো মাথাটা। আহা, তা কেন? বড় জামাইয়ের অধিকার তো অনেক বেশি। ইস, কি হবে বলো তো? দুই জামাই খুব ভালো, কাকে ছেড়ে কাকে দেই বলো তো? হ্যাঁ, তা তো বটেই। এই মাথাটা কাউকে দেওয়ার দরকার নেই, আমাকেই দাও। কিন্তু আমার দুই জামাইয়ের কি হবে? তাতে চিন্তা কি? দুই জামাইয়ের জন্য দুটো বড় কাতলা মাছের মাথা চাই, ব্যাস। হ্যাঁ বাবা, সে তো বেশ হবে। কবে খাবো কাতলা মাছের মাথা? হ্যাঁ বাবা, আজকেই খাবো। হ্যাঁ গো, আজকেই ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা, তাই হবে। আজ সন্ধ্যাতে দুই জামাই চলো আমার সাথে। পুকুর থেকে দুটো বড় কাতলা ধরবো। যার যেটা পছন্দ সে সেই মাছটার মাথাই খাবে। খুব ভালো হবে বাবা, আমি যাব আপনার সাথে। আমিও যাব কিন্তু। দেখো দেখো জোড়া জামাই, কেমন দুই কাতলা ধরলাম। কে কোনটা নেবে বলো? আমি বাবা এটা। এটা আমার। হ্যাঁ, এবারে দুজনে মাছ দুটো নিয়ে বাড়ি যাও। আমি বাজার থেকে আলু পেঁয়াজ নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা টেনে নিয়ে যাব এত বড় বড় মাছ? না, তোমরা নেবে কেন? আমি বুড়ো মানুষ, মাথায় করে নিয়ে যাব। মাছ খেতে হলে তাড়াতাড়ি নিয়ে যাও বাড়ি। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। ওরে নাড়ু, বেশ গা ছমছম করছে রে। হ্যাঁ, আমারও। কে যায়? হ্যাঁ, কে? মাছের গন্ধ পাই যে। ধর বেটাদের ধর। ওরে বাপরে, ভূত! ওরে বাবা, ভূত! ভূত! বাঁচাও! কেউ বাঁচাতে পারবে না তোদের। ঘর বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে বসে বসে লুচি খাওয়া হচ্ছে। এবার দেখাবো তোদের। না না, ছেড়ে দাও আমাদের, আমরা বাড়ি চলে যাব। মনে যেন থাকে, কাল সাত সকাল হলে যে যার বউ নিয়ে বাড়ি চলে যাবি। কাজ করে করে আমার অবস্থা খারাপ করে দিল। হ্যাঁ হ্যাঁ, যাই আমরা, কাল সকালেই চলে যাব। এই দাঁড়া, মাছ দুটো নিয়ে যা, শেষ খাওয়া খেয়ে যাবি বাড়িতে। যাক, জোড়া জামাইয়ের থেকে মুক্তি পাওয়া গেল।